মনা মামা স্যুপের দাম বাড়ায় দিছে বলে নিজেই স্যুপ রান্না করতে বসে গেছি। আসসালামু আলাইকুম। ব্যাপারটা মনা মামা না, ব্যাপারটা হলো ওয়েদার। এত সুন্দর ওয়েদার, স্যুপের ক্রেভিং হচ্ছিল। তো এখানে আমি হাঁড়িতে হচ্ছে গিয়ে ছোট ছোট করে গরুর মাংস কেটে, এর মধ্যে কোনো মশলা মিশাই নাই, লবণও মিশাই নাই, এইভাবে কেটে হচ্ছে গিয়ে আমি তেলের মধ্যে ভাজা শুরু করে দিছি। আর গরুর মাংস ভাজতে ভাজতে আস্তে আস্তে একটু গরুর মাংস থেকে পানিও ছাড়ছে। তো পানি ছাড়ার পরে যখন একটু তেলের উপরে উঠে আসছে গরুর মাংসটা, তখন আমি করছি কি, এর মধ্যে হচ্ছে গিয়ে আদার পেস্ট আর রসুনের পেস্ট আমি দিয়ে দিছি। ফ্রেশ পেস্ট দিছি একদম, যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়, কারণ ফ্রেশ জিনিস দিলে এমনি ফ্লেভারটা অনেক এনহ্যান্স করে। তারপর আমি দিছি এখানে পেঁয়াজ কুচি, তবে আমি এটাকে পুড়ায় ফেলি নাই বা বেশিক্ষণ ভাজি নাই। এরপরেই আমি দিছি, এটার কী চামচ বলে আমার আসলে মনে নাই, কিন্তু এর মধ্যে আমি 3 চামচ গরম পানি দিছি। আমি কিন্তু ঠান্ডা পানি ইউজ করি নাই, আমি গরম পানি ইউজ করছি। মনা মামার মতো হয়তো স্যুপ বানাতে পারবো না, বাট আমার নিজের রেসিপিও অতটা খারাপ না, মজাই আছে। আচ্ছা, তো এরপরে আমি হচ্ছে গিয়ে 3 চামচ পানি দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ একটু নাড়ছি, সো দ্যাট এটা তলা যাতে লেগে না যায়। আর এরপরে আমি যে আরও পানি অ্যাড করছি, এটা আমার মনে ছিল না ক্লিপটা নিতে। দেন পানি অ্যাড করার পরে আমি এর মধ্যে দিছি সয়া সস, টমেটো কেচাপ, তারপরে হচ্ছে গিয়ে আমি এর মধ্যে দিছি লবণ। আমি টেস্টিং সল্ট ইউজ করি নাই, কারণ আমার মনে হয় না যে টেস্টিং সল্ট আমি ইউজ করা উচিত। সো আমি নর্মালি লবণ দিছি। তারপর আমি পেঁপে কেটে রাখছিলাম এভাবে, সেই পেঁপেগুলাকে আমি দিয়ে দিছি। এরপরে দিছি অনেকগুলা কাঁচামরিচ, আমার আম্মু আমার বকা দিছিল এত ঝাল দেওয়ার জন্য। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে কি হচ্ছে গিয়ে একদম কন্টিনিউয়াস নাড়ছি, কোনো থামাথামি করি না, কারণ আম্মু মানা করছে যে কর্নফ্লাওয়ার দিয়ে থামা যাবে না। এরপরে নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে এরকম সুন্দর একটা কালার আসছে। এরপরে আমি দিয়ে দিছি হচ্ছে ডিম। তোমরা কুসুম অ্যাভয়েড করতে পারো যাদের আমার মতো ডিমের স্মেল লাগে, বাট এটাতে না আসলে টু বি অনেস্ট কোনো স্মেল আসলে লাগে না। আমি নিজেই কুসুম অ্যাড করে এটাতে খাইছি, কিন্তু অ্যাকচুয়ালি কোনো স্মেল আসে না। সো খুব একটা সমস্যা হওয়ার কথা না, বাট তারপরও অনেকের সমস্যা থাকতে পারে। অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। ট্রাস্ট মি এভরিওয়ান, এটা আসলেই খেতে অনেক মজা হয়েছিল। আর ইউ ক্যান সি দ্য কনসিস্টেন্সি, ইট লুকস ভেরি টেম্পটিং। আর হচ্ছে এটা তোমরা শুধু খেতে পারো, আবার হচ্ছে গিয়ে পাউরুটি, ওই যে ছোট ছোট বানগুলা পাওয়া যায় না, ওইগুলা দিয়ে তোমরা খেতে পারো। ইট রিয়েলি টেস্ট গুড। এরপরে হচ্ছে গিয়ে আমি ওখানে যে ভিনেগার নিছিলাম একটু, তার মধ্যে কাঁচামরিচ দিছিলাম, মানে আমার একটু ঝালে হয় না, আমি আরও ঝাল দিছিলাম। আর এর মধ্যে আমি মিশাইছিলাম গোলমরিচ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।